কটা কথা বলে যাই মায়েরা, মাথায় রাখবেন, জীবনে আর দেখা হয় কি না হয় মা, কথাগুলো শুনবেন। কীর্তন শুনতে হচ্ছেন খুব ভালো কথা, এবং কীর্তন শুনতে এখনো যাবেন, বহু জায়গায় যাবেন কীর্তন শুনতে। লক্ষ্য রাখবেন, কীর্তন শুনতে গিয়ে আমি এমন জায়গায় বসে কীর্তন শ্রবণ করব, বাড়ি যাওয়ার সময় যেন আমি কিছু নিয়ে যেতে পারি। আমার বসার আসনটা কোথায় হবে? কর্তৃপক্ষরা এত জায়গা দিয়েছে, সব জায়গাতে আসন হবে না, না না, সবার জন্য সব আসনটা মা হবে না। কেন হবে না? আমাকে ভাবতে হবে যে আমি যে কটা দিন বাঁচবো পৃথিবীতে, যে কটা দিন আছি, ওই কীর্তন শ্রবণ করে আমার চৈতন্য জ্ঞানের শক্তি ফিরাইয়ে বাকি জীবনটা আমি কাটাবো। কেন? সারা জনম সংসারে খেলা খেলেছি, সারা জনম স্বামী স্ত্রীর খেলা খেলেছি, খেলা খেলতে খেলতে, খেলা খেলতে খেলতে আমার দেহের মধ্যে যা কিছু ছিল সব ক্ষয় ব্যয় হয়ে গেছে, আর খেলা খেলবো না। যে কদিন পৃথিবীতে বাঁচবো সেই কটা দিন ভক্ত সঙ্গ করে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে বাকি জীবনটা কাটাবো। তাহলে আমি বসবো কোথায়? বসার আসনটা হবে কোথায়? লক্ষ্য রাখেন, কীর্তন শুনতে গিয়ে আমার বসার আসন হবে, আগেই দেখতে হবে যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে তাদের কাছে গিয়ে বসতে হবে। বসার আসনটা যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে তাদের কাছে গিয়ে বসতে হবে। কেন জানো? কারণ পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণব হচ্ছে অভিনব পরশমণি। বৈষ্ণবের পরশ যদি এক বিন্দু আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও তো বৈষ্ণব হতে পারবো নি। তাই গৌর হরি বল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানকেলি, তর্কন মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যশ্রী ভাগবত পুরাণ। বিচার করে দেখো, সাধুসঙ্গ করতে হয়। এই যে কীর্তন শ্রবণ করতে এসেছেন না, এটা কিন্তু এক প্রকারের ভজন, এটা এক প্রকারের সেবা। কীর্তন শোনা একটা ভজন, শোনা একটা সেবা। তাহলে কীর্তন শ্রবণ করতে গিয়ে আমি এমন কিছু করব না যেন আমার পাপের বোঝাটা মাথায় করে না নিয়ে বাড়ি যেতে হয় আর সাধন করো। তাই নদিয়া বিহারী গৌর হরি বললেন সাধুসঙ্গ করো। কেন? সাধুসঙ্গ করলে কি লাভ হয় জানো? সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুসঙ্গ লোয়ামাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়, সেই নিষ্ঠার শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়াপাস, তার কৃষ্ণ পদেমতি হয়। সাধুর চরণ ধুলি কণামাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকে বের। তাই মহাপ্রভু কি করেছে আজকে? এবার শিবাস আঙ্গিনায় গিয়ে রাসের ভাবে ভাবাবিত হয়ে প্রভু আমার খোল করতাল নিয়ে কীর্তন করছে। মায়েরা দেখো প্রভু কেমন করে কীর্তন করছে। আহা, খোল আর করতাল, অগ খোল করতালে গোরা, খোল আর কি করতাল। মায়েরা কি নিয়ে এসেছো বাড়ি থেকে? টাকা নিছো? মোবাইল, টর্চ লাইট কিছু নাই? আর কি নিয়ে এসছো? বাবারা কি নিয়ে এসছো? হ্যাঁ, কে বললো মন নিয়ে এসছি? ও বাবা, মনে এসছে তো? বাহ। আর এনো নাই করতাল, করতাল আনো নি করতাল? কার কার করতাল নেই হাত তুলো দেখি একবার। বললাম কার কার নেই হাত তুলতে। হ্যাঁ, খোল করতালে গোরা সোমেলি করিয়া, খোল করো তালে গোরা সোমেলো করিয়া, করো তালে গোরা আহারে আহারে
তালে গোরা সমেলি করি অগল করো তালে গোরা সমেল করিয়া। করতাল কোথায়? আবার ব্যাগে আছে, ব্যাগে ঢুকে গেছে করতাল। সবাই একসঙ্গে ওগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। অগ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় ওগ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, খলকরতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। খলকরতাল সঙ্গে নিয়ে গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। না এ বড় ঝিমিয়ে যাচ্ছে, বড় ঝিমুচ্ছে। উলুধ্বনি দিবা না? কিছুই না, করতাল উলুধ্বনি কোথায়, জয়ধ্বনি কোথায়? সারাদিন গান বলতে সব তবে জোরে দাও, জোরে দাও, জোরে দাও। শোনো, যে যত জোরে জয়ধ্বনি উলুধ্বনি দেবে তাকে পুরস্কার দিয়ে যাবো। সেই মেদিনীপুর থাকতে আসছে, পুরস্কার দিয়ে যাবো। পুরস্কার দেব কি? কর্তৃপক্ষকে বলে দেব যে এরা যখন বাড়ি যাবে ভালো করে আদা থেতা করে চা করে দেবে। এই যে পরিশ্রম করছেন, কিছু তো নিয়ে যাবেন নাকি? অগো তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। অগ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দি। ওগ তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচিছে, আমার গৌরাঙ্গ নাচিছে, খলকরতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। হরি 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 বলে গৌরাঙ্গ নাচিছে। হে ডান্ডা বাহু তুলে, হরি 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 বলে, ডান্ডা বাহু তুলে, হরি 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 বলে, ডান্ডা বাহু তুলে, হরি 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 বলে, ডান্ডা বাহু তুলে, হরি হরি হরি, ডান্ডা বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। তাহলে প্রথমে কে নৃত্য করলো মায়েরা? কথা কন, কে নৃত্য করলো? কি গো? গৌর হরি, শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। এবার কে নৃত্য করবে? এবার বলেন তো বাবা। গদাধর মহাপ্রভু দাদার নাম কি? আমার নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে। নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, গৌরাঙ্গের পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, গৌরাঙ্গের পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়বে বলে, হরি 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 বলে গৌর ঢোলে পড়বে বলে, হরি হরি বলে, গৌর ঢোলে পড়বে বলে, হরি 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 বলে, গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে। আগে নৃত্য করলেন ভাই নিমাই, তারপর নৃত্য করছে দাদা নিত্যানন্দ। কেন নিত্যানন্দ সবার পেছনে কেন? একটাই কারণ, নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছে ভাই নিমাই নৃত্য করতে করতে ভাবের ঘরে যদি ঢলে পড়ে যায়, ভাইয়ের সুকোমল অঙ্গে আঘাত লাগবে। আর আমি যদি আমার ভাইয়ের পেছনে থাকি, যদি পড়ে যায় আমার অঙ্গে এসে পড়বে, তাহলে আমি ভাইকে ধরে ফেলতে পারবো। তাই নিত্যানন্দ প্রভু নিমাইয়ের পেছনে নৃত্য করলে, পেছু পিছু। তাহলে প্রথমে নৃত্য করছে কে মায়েরা? কে করলো? গৌর সুন্দর। তারপর নিত্যানন্দ। এবার কে নৃত্য করবে? অদ্বৈত। ভোকালকে ভোগ রাখতে হবে। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। কে নৃত্য করবে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, আমার গদাধর নাচিছে,
গদাধর, এই গদাধর কে জানো? রাধারানীর কিঞ্চিত অংশ। গদাধর, গদাই রাধা, রাধাই গদা। মানে দেখেন, মন দিয়ে শোনেন, কথাগুলো শোনেন, যুক্তি আছে। ভজন সাধন করতে গেলে মায়েরা, তিলক করলাম, মালা করছি, এতে ভজন হবে না। ভজন সাধন করতে গেলে গোপী ভাব আনতে হয়। গোপী ভাব কেন? চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, গোপী ভাব কি জানো? রাধা ভাব, গোপী প্রেম। ও খুকিরা, কি কষা তো? রাধা ভাব, গোপী প্রেম, আপন মাধুরী, তিন বাঞ্ছা পুরাইতে এলো আমার গৌর হরি। তাহলে গোপী প্রেম না ছাড়া ভজন হবে না। গোপী প্রেম ছাড়া কি ভজন হয়? হয় না। তাহলে তিনখানা বাসনা, কইছন রাধা প্রেমা, কইছন মধুরিমা, কইছে সুখে তহু ভোর, এ তৃণ বাঞ্ছিত ধন ব্রজনা হইল পুরাণ, কি করবি ভাবিয়াও। ভাবিয়া দেখিন মনে তোহার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। তুবা ভাব কান্ত ধরি, তুবা প্রেম গুরু করি, আমি নদীয়াতে হইব উদয়। গোপী ভাব। আজ তাই গদাধরের ভাব কেমন? গোপী গোপী ভাব। মহাপ্রভুর সঙ্গে আমার গদা নিতে করছে কেমন করে দেখো। আহা, আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, ভাবে ভাবে হয়ে আজি গদা ধরে নাচিছে। ও গো গৌরাঙ্গের বাম ধারে গদা ধরে নাচিছে, গৌরাঙ্গের বাম ধারে গদা ধরে নাচিছে, ও গো পুরবে সেই রাধা ভাবে গদা ধরে নাচিছে। গদাধর, গদাধর, গদাধর বলে রাধাই গদা, গদাধর, 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 গদাধর বলে রাধাই গদা, গদাই রাধা, রাধাই গদা, গদাই রাধা, রাধাই গদা, গদাই রাধা। রাধাই গদা, গদাই রাধা, দুই তনু হয়েছে সদা, রাধাই গদা, গদাই ও গো রাধা। দুই তনু হয়েছে সদা, গদাই রাধা, রাধাই গদা, দুই তনু হয়েছে সদা, গদাই রাধা, রাধাই ও গো গদা। দুই তনু হয়েছে সদা, গদাই রাধা, রাধাই গদা। গদাধর নৃত্য করছে, গদাধর প্রভুর সঙ্গে আছে, আহা, কিন্তু ভাবটা আছে রাধা ভাব। ভাবটা কি? রাধা ভাব। আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, ও গো গদাধর নাচিছে, প্রভুর বামে আজি দেখো গদাধর নাচিছে। ও গো গৌরাঙ্গের বামে ধারে গদাধর নাচিছে, ও গো পুরবে সেই রাধা ভাবে গদাধর নাচিছে, পুরবের সেই রাধা ভাবে গদাধর ও নাচিছে। গো পুরবে সেই রাধা ভাবে, হরি 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 বলে, পুরবে সেই রাধা ভাবে, হরি হরি বলে, পুরবে সেই রাধা ভাবে, হরি 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 বলে, পুরবে সেই রাধা ভাবে, হরি 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 বলে, পুরবে সেই রাধা ভাবে গদাধর নাচিছে। তাহলে প্রথমে নৃত্য করলো কে? মহাপ্রভু, তাই তো? তারপর নিত্যানন্দ, তারপর গদাধর। এবার কে নৃত্য করবে? হ্যাঁ হ্যাঁ, এই এতখানি ভুঁড়ি, এতখানি ভুঁড়ি, আবার দাড়িটা পাকা পাকা সাদা দাড়ি হয়ে গেছে, এতখানি দাড়ি, আর বয়স মোটামুটি হবে 80-র উপর। হ্যাঁ, সেই শান্তিপুরের বুড়ামালি, শান্তিপুরের বুড়ামালি নৃত্য করছে প্রভুর সঙ্গে। ভাবতে পারছো? শান্তিপুরের বুড়ামালির বয়স যদি 80 হয়, প্রভুর বয়স কত হবে? হাফ বয়স 39, ওই 35 থেকে 40 কত হবে? যা যার ভাত কত হবে? হ্যাঁ, সেই 80 বছরের বুড়ামালি নৃত্য করছে, আর তোমরা বয়স কত হয়েছে? গৌর হরির থেকে 52 বছরের বড়। ভাবো তাহলে, 80 বছর বয়স নৃত্য করছে, আর তোমাদের বয়স কত হয়েছে? ও মায়েরা, ঘাটে লেগে গেল।
হবে, পরে হবে, হবে 48 মন্দির শুনে প্রভু নৃত্য করছে। হা হা, অদ্বৈত 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 নৃত্য করছে। নৃত্যের ভাবটা কেমন? কলিতে অদ্বৈত, দাপরে কে ছিল? ভোলা না, বয়স 38 হবে, 38 দাপরের ভাব ছিল ভোলানাথ। তাহলে দাপরে ভোলানাথ হতে পারে, আর কলিতে অদ্বৈত হয়েছে, কিন্তু পুরনো স্বভাবটা যাই, পুরনো স্বভাব। নৃত্য করছে কেমন করে? অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে। ওগো শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচিছে, শান্তিপুরের সীতানাথ অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে হরি 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 বম 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 বলে হরি 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 বলে বম বম বলে হরি 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 বলে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। একে একে সবাই নৃত্য করছে। প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর নিত্যানন্দ প্রভু, তারপর গদাধর, তারপরে অদ্বৈত। এবারকে নৃত্য করবে। ভালো একটা প্রমাণ, ভালো একটা প্রমাণ দেখেন। শ্রীবাস, শ্রীবাসের ভাবটা কেমন ছিল জানো? শ্রীবাসের ভাব ছিল প্রত্যেকটা মুহূর্ত নত ভাব। নত ভাব মানে মাথা নত করে করজোর করে নাড়ানো। এই যেখানে এত ভক্তরা আছেন, আমি জানি আমার থেকে এখানে অনেকের পাণ্ডিত্য আছে, তাহলে পাণ্ডিত্য হতে পারে আপনার, কিন্তু এই যে আসনটাই বসেছেন এটা পাণ্ডিত্য দেখাবার আসন নয়। যে আসনটায় বসেছেন এটা পাণ্ডিত্য দেখাবার আসন নয়, এটা হচ্ছে মাথা নত করার আসন। জীবনে চলতে গেলে, হাঁটতে গেলে যদি কেউ মাথা নত করে হাঁটতে পারো, মাথা উঁচু করে নয় বাবা, মাথা নত করে, তাহলে মাথা নত করে হাঁটলে প্রভু তাকে কৃপা করবে। এই যে মাথা নত করা আর মাথা উঁচু করা মানে কি? মাথা উঁচু করা মানে হচ্ছে হ্যাঁ কি গাচ্ছে, আমার মতন, আমার কাছে যা আছে তা আছে নাকি এর কাছে? মাথা উঁচু করা। আমার মতন জমিদার জগতে আর কি আছে? টাকা কার আছে আমার মতন? আমার মতন মাইক সেট কার আছে? যদি ভাবো এটা হচ্ছে মাথা উঁচু করে হাঁটা, আর মাথা নিচু করে হাঁটা প্রত্যেকটা মুহূর্ত ভাবতে হবে। আপনার যাই থাক না কেন আপনাকে ভাবতে হবে আমার মতন অধমে জগতে কে আছে। অধম, আমার মতন অধম জগতে কে আছে? উত্তম কিন্তু নয়, উত্তম হচ্ছে ভগবান কৃষ্ণ, আমরা হলাম অধম, কাঙাল। আমার মতন কে আছে? এই যে শ্রীবাস, এ কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কিন্তু শ্রীবাস মাথা নত করে করজোর করে থাকতেন। শ্রীবাস, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে বাসস্থান। তাহলে শ্রীবাস হতে গেলে আগে তোমাকে সুন্দর বাসস্থান করতে হবে। শ্রীবাসই নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, ওগো শ্রীবাস পণ্ডিত নাচিছে, করে করো তালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, ওগো করে কারো তালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, মাথা নত করে আজি শ্রীবাস পণ্ডিত নাচিছে, ওগো মাথা নত করে আজি শ্রীবাস পণ্ডিত নাচিছে, মাথা লাগলো বিকবাসে শ্রীবাস পণ্ডিত নাচিছে, গালে লাগলো বিকবাসে হরি 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 বলে, গালে লাগলো বিকবাসে হরি 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 বলে গালে লাগলো বিকবাসে হরি 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 বলে গালে লাগলো বিকবাসে শ্রীবাস পণ্ডিত নাচিছে। তাহলে একে একে হয়ে গেল পঞ্চতত্ত্ব। প্রভুর পালিশ নৃত্য করলো। প্রথমে নৃত্য করলো কে? গৌর সুন্দর, তারপরে নিত্যানন্দ প্রভু, তারপর গদাধর, তারপর অদ্বৈত, তারপর শ্রীবাস। এবার কে নৃত্য করবে? আহা, এবার নৃত্য করবে ওই সেই দূরে দাঁড়িয়ে আছে, সেই দূরে দাঁড়িয়ে আছে, ভিতরে আসতে পারছে না। কেন? একটাই কারণ,
দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে, আহা হা, আর বলছে প্রভুকে কি সুন্দর লাগছে গো, কিন্তু ভিতরে আসতে পারছে না। মহাপ্রভু বললেন, এ কি হরিদাস, তুমি বাইরে কেন, ভিতরে এসো। বলছে না, আমি যাব না। কেন আসবে না? আমি যদি তোমার কাছে যাই প্রভু, তুমি আমাকে আলিঙ্গন করবে, প্রেম দেবে, এতে তোমার জাত চলে যাবে। কেন? আমি যে মুসলিমের অন্নে প্রতিপালিত, এটা তোমার জাত চলে যাবে। বলছে না হরিদাস, ভক্ত যদি আমার কাছে না আসে কোনো দুঃখ নেই। শোনো হরিদাস, আমি তো ভক্তের কাছে যেতে পারি। আহা, ভক্ত আমার কাছে আসেনি তো কি হয়েছে, আমি তো যেতে পারি ভক্তের কাছে। কি বাবা, দেখে এই যে হরিদাসের কথা বললাম, এই হরিদাস কত কত হরিনাম করে জানেন? 3 লক্ষ। এটা আমরা বলি হরিদাস নাম করতো কত? 3 লক্ষ। 3 লক্ষ। এটা লীলাকে দর্শন করলে হবে 3 লক্ষ। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, হরিদাস 3 লক্ষ নাম করতো না, হরিদাসের লক্ষ্য ছিল 3টি। আমরা বলি কি হরিদাস নাকি নাম করতো 3 লক্ষ, কিন্তু না, হরিদাসের লক্ষ্য ছিল 3টি। কি কি লক্ষ্য? হরিদাসের প্রথম লক্ষ্য ছিল, প্রথম লক্ষ্য কি? প্রথম লক্ষ্য অন্য কিছু নয়। প্রথম লক্ষ্য হলো হরিদাস, হরিদাস যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু প্রশ্ন করছে, হরিদাস আজকে এই আনন্দের বাজারে তুমি কিছু চেয়ে নাও, আমি তোমায় দিয়ে যাই। হরিদাস বলছে না, আমি কার জন্য নেব? নিতে যদি আমি তোমার জন্য নেব প্রভু। না হরিদাস, তুমি কিছু নাও, তোমার কাজে লাগবে। বলছে বেশ, আমার প্রথম চাওয়া, প্রথম লক্ষ্য কি? প্রথম লক্ষ্য অন্য কিছু নয়, আমার চাওয়া কি জানো গৌর হরি, জগতে তুমি ছাড়া আমার আর কেউ আপন নেই, এই জগতে তুমি আমার। গৌর হরি, যখন আমার এই দেহ ছেড়ে, খাঁচা ছেড়ে যখন প্রাণ পাখিটা চলে যাবে, তোমাকে ডাকি আর না ডাকি, তুমি কৃপা করে একটিবার আমার কাছে এসো। এটা প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য কি? দ্বিতীয় লক্ষ্য শেষের দিনে, সবাইকে বলছি মায়েরা অনুভূতি করবেন, অনুভূতি করে বোঝেন কি বলতে চাইছে হরিদাস। একবার নিজেদের দেহটা হরিদাসের জায়গায় রেখে দেখুন হরিদাস কি চাইছে। কি চাইছে? প্রভু, এখন তো আমার দেহে ক্ষমতা আছে, ক্ষমতা যদি আমি সাধু সঙ্গ করে বেড়াই, ক্ষমতা যদি ভক্ত সঙ্গ করতে যাই, কিন্তু গৌরহরি যেদিন আমি ক্ষমতা হারিয়ে ফেলবো, যেদিন আমি হাঁটতে পারবো না, সেদিন আমার উপায় কি হবে? কি বাবা, ক্ষমতা আছে, চলে এসেছে রাজ শুনতে, ক্ষমতা যদি না থাকতো আসতে পারতেন? হরিদাস বলল, গৌরহরি সেদিন আমার উপায় কি হবে? তাই আমি তোমার কাছে জানিয়ে গেলাম, আমার এই দ্বিতীয় লক্ষ্য কি? তুমি আমার সব কিছু নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও তুমি। আমি চোখে দেখতে পাই বা না পাই, কানে শুনতে পাই বা না পাই, হাঁটতে পারি বা না পারি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব, তারা যেদিন কর্ম ভুলে যাবে, সেই দিনের কথা ভেবে আমি তোমাকে জানিয়ে গেলাম, তুমি আমার বদনটা ভালো রেখো। বদনটা কেন? যাবার সময় এই বদনে যেন একটু আমি তোমার নাম গাইতে গাইতে যেতে পারিনি, তাই গৌর হরি। এটা হচ্ছে দ্বিতীয় লক্ষ্য। আর তৃতীয় লক্ষ্য কি? গৌর হরি, গৌর হরি, আমি যখন চলে যাব, আমার তো কাজ করার মতন কেউ থাকলো না, তুমি কিন্তু নিজের হই আমার কাজটুকুন করো, আমার সন্তান রূপে তুমি আমার ক্রিয়াকর্মটা করো। হরিদাস যখন দেহ রেখেছিল, মহাপ্রভু কি করেছিল জানো? মহাপ্রভু কাউকে হাত দিতে দেয়নি। ওই হরিদাসের মৃতদেহটা নিয়ে পুরীধামের সমুদ্রে গেছে, সমুদ্রে স্নান করাতে। সমুদ্রে স্নান করাতে গিয়ে সমুদ্রে স্নান করাচ্ছে, আর বলছে, রে সমুদ্র, আজ থেকে তোর জলে কত পাপি তাপি স্নান করে, কিন্তু আজকে
একজন পরম বৈষ্ণবের পরশ পেয়ে আজ থেকে তুই তৃপ্ত হলি। মহাপ্রভু কি করলেন, হরিদাসের দেহটা নিয়ে নিজ হাতে বালুকণা দিচ্ছে। আর চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, হরিবোল হরিবোল বলে গৌর রায়, আপনি নিজ হাতে বালুকণা দেয় তার গায়ে। বালুকণা দিয়ে এবার একে একে সবাই যখন ফিরে যাচ্ছে, মহাপ্রভু কিন্তু ফিরল না। মহাপ্রভু ওই হরিদাসের দেহের ওই মাটি দিয়েছিল, ওই জায়গায় বসে বসে কাঁদছে আর বলছে, হরিদাস তুমি আমাকে ছেড়ে চলে গেলে, হরিদাস তোমার মতো করে আমাকে কে নাম শোনাবে, তোমার মতো করে আমি কার বদন থেকে নাম শুনবো, তুমি যখন চলে গেলে তুমি কি একটিবারও আমার কথা ভাবতে পারলে না? বলো হরিদাস, তুমি কি একটিবারও আমার কথা ভাবতে পারলে না? আমি কার কাছ থেকে নাম শুনবো? এই সেই হরিদাস। কোন কোন গ্রন্থ বলেন 3 লক্ষ হরিনাম করে বলে এর নাম হয়েছে নামাচার্য হরিদাস। কোন কোন গ্রন্থ বলে যবনের ঘরে জন্ম হয়েছে বলে নাম যবন হরিদাস। আবার কোন কোন গ্রন্থ বলে এই সেই ব্রহ্মা, এই সেই হরিদাস, তাই বললেন ব্রহ্ম হরিদাস, হরিদাস। তাই গৌর হরি বল হরি বল। তাহলে প্রভুর সঙ্গে কে নৃত্য করছে? দেখো দেখো কেউ নৃত্য করছে, কে দেখো, আমার হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, হরিদাসে নাচিছে, আমার হরিদাসে নাচিছে। হরিদাস এই যে নৃত্য করছে না, এর একটা হাতে আছে নামের মালা। কি আছে? যে মালা জপ করা হয়, ওই মালাটা আছে বুকের কাছে, আর একটা হাত তুলেছে। নৃত্য কিন্তু করবে, প্রভুর সঙ্গে নৃত্য করছে। হরিদাস নাচিছে, হরিদাসে নাচিছে, হরিদাস নাচিছে, আমার হরিদাসে নাচিছে। নামের মালা হাতে নিয়ে হরিদাস নাচিছে, ওগো নামের মালা হাতে নিয়ে হরিদাসে নাচিছে, নামের মালা হাতে নিয়ে হরিদাস, ওগো নামের মালা হাতে নিয়ে হরি 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 বলে, নামের মালা হাতে নিয়ে, হরি 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 বলে, নামের মালা হাতে নিয়ে, হরি 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 বলে, নামের মালা হাতে নিয়ে হরিদাসে নাচিছে। এই সেই হরিদাস। একে একে সবাই যখন কীর্তন করছে, এই যে ওমায়েরা, প্রভু কাকে নিয়ে কীর্তন করছিল? কি বাজছিল? খোল আর করতাল, খোল আর করতাল। এই যে খোল আর করতাল, এই খোলের আর এক নাম হচ্ছে মৃদঙ্গ। কি নাম? মৃদঙ্গ। এর জন্ম কি করে হলো? এর জন্ম কি করে হয়েছে? মন দিয়ে শুনে রাখো, কাজে লাগবে, শুনে রাখো। দাপরে ছিল মুরলী। দাপরে কি ছিল? মুরলী। গোবিন্দের যন্ত্র 3খানা, বাঁশি, মুরলী, বেণু। ওই মুরলী গোবিন্দকে বলছে, প্রভু দাপরে তোমার অধর সুধা পেয়েছিলাম, অধর সুধা। তা কলিতে তুমি আমাদের ছেড়ে সোনার নদিয়ায় চলে যাবে, তা কলিযুগে তোমার সঙ্গ পাবো না। শোনো মুরলী, শোনো শোনো শোনো, দাপরে তুমি যেমন অধর সুধা পেয়েছ, কলিতেও তুমি আমার সঙ্গ পাবে। এই তুমি দাপরের মুরলী, আর এই মুরলী থেকে তুমি সৃষ্টি হবে তোমার আর এক নামে মৃদঙ্গ। কি নাম? মৃদঙ্গ। আর পায়ে কি ছিল গোবিন্দের? পায়ে নপুর ছিল। নপুর দেখলো যে মুরলী কলিযুগে ঠাঁই পেয়ে গেল। প্রভুকে বললেন, প্রভু মুরলী তোমার সঙ্গ করছে কলিযুগে, আমি তোমার সঙ্গ পাবো না? বলছে, হ্যাঁ পাবে তো। শোনো নপুর, ওই মুরলী যেমন মৃদঙ্গ হয়েছে, তুমি আমার পায়ের নপুর, তুমি কে হবে জানো? ওই নপুরকে বলছে তুমি হবে করতাল। করতাল, এই সেই খোলার করতাল বাজছে কেমন করে দেখো। আহা, দেখো বাজে খোল, বাজে খোল, বাবা বাবা। ওগো বাজে খোল, 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 বাজে খোল। এ কি হলো? কেন রে? অমনি রাগ, মনে রাগ করতেন। শোন শোন শোন, কথা দোষের নিতে নেই। আচ্ছা আমি কি বলেছি?
বিচার ঠিক করে বিচার করেন। আমি বললাম বাজে খোল, তা আমি কি খোলকে বাজে বলিছি? আরে বাজে খোল, খোলটা বাজছে। বাড়ি তো এদেশের ছেলে তো না, ও দেশের ছেলে, বাংলাদেশের ছেলে। সত্যি বাংলাদেশে বাজে, আমাদের ভারতে চলে এসছে গন্ডগোলের ভয়, মার খা ভয় ভারতে চলে এসছে। এখনো বাংলাদেশ যায়, মা আসে, পুরো মাছ দেখতে যায়। বাবা শোনো শোনো শোনো, আমি তোমার খোলকে বাজে বলিনি, না না, আমি বললাম বাজে খোল, মানে খোলটা বাজছে। কথা বুঝেন? আর কত বুঝাবো? কথাগুলো বোঝার চেষ্টা করেন। বাজে খোল, খোলের বাসনা বলে বাজে খোল, 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 বাজে খোল। ওমা কার খোল বাজে খোল? এ খোল বাজে না, কার খোল বাজে খোল বলো তো দেখি। না 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 না, দেহ তো সবারই আছে, সবার খোল বাজে, কি কও? তার খোল বাজে খোল, আর খোল বাজে খোল, তার খোল বাজে খোল, আর খোল বাজে খোল। তার খোল যে মুখে বলে না হরি বল, তার খোল বাজে বল, মুখে বলে না হরি বল, তার খোল বাজে খোল। দিবা বেশি করে দিবা, দিবা দিবা না দিবা না দিবা, আর বলবো না, আর বলবো না। তার খোল বাজে খোল, আর খোল বাজে খোল, তার খোল বাজে খোল, আর খোল বাজে খোল। মুখে বলে না হরি বল, তার খোল বাজে খোল। মুখে বলে না হরি বল, তার খোল বাজে খোল। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যে খোল বাজাচ্ছিস, খোলের বল আছে কিছু? অবশ্যই আছে, কথা বলতে পারে আমার বাহ, কথা বলতে পারে। দেখা যাক কেমন খোলের ভেলকি। হ্যাঁ, আমি দুটো বল বলবো, দুটো বল ঠিক ঠিক করে বলো। হ্যাঁ, প্রথম বল ধিকি তাং। বাবা খুব ভালো, খুব ভালো, একে পুরস্কার দিতে হবে, খুব ভালো, খুব ভালো। ধিকি তাং। আর একটা বল বলি, তাকে ধিক, তাকে ধিক। ভালো বাজিয়েছে না খারাপ বাজিয়েছে? ভালো বাজিয়েছে। তাহলে খোল কাকে দেখে দিচ্ছে বলো, তুমি বলো, তুমি বলো যে ভালো বাজিয়েছে, বলতে হবে কিন্তু। ঘুরে ফিরে বসছো কেন তুমি আবার? খোল কাকে দেখে দিচ্ছে আমি এক্ষুনি বলে দিচ্ছি, দাঁড়াও। যারা নাম শুনতেই এসে, তোমরা কমিটির লোক তো, দুটো কথা বলে রাগ করবে না তো? মন দিয়ে শুনে রাখো, ভালো কথা বলে যাচ্ছি। আগামী বছর আসি আর না আসি কোনো দুঃখ নেই, কথাটা শোনো। কীর্তন যখন দিবা প্যান্ডেল ঠিক করে করবা। প্যান্ডেল ভালো হয়নি কেন দেখো বলে যাচ্ছে, লোক সারাদিন কীর্তন শুনছে, আবার বাজে কথা বলছে, ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি। কীর্তন প্যান্ডেল যখন করবা, কারণ বিভিন্ন প্রকারের বিভিন্ন ভক্ত, কোনো ভক্ত আসে কি জানো তো, দেখি কর্মী কতটা এত টাকা করে সাদা নিচ্ছে, কেমন দল নিয়ে আসে একবার দেখে আসে, ওরা দেখতে আসে। এই যে বলো সন্ধ্যায় এত শ্রোতা, বসতে জায়গা দেওয়া যায় না, বলেন না? ওরা হচ্ছে দর্শক, দেখতে আসে, দেখা হয়ে যায় চলে যায়। আর অরিজিনাল ভক্ত এরা কিন্তু মরলে এখানেই মরবে, শেষ করে বাড়ি যাবে। তাহলে এরা হচ্ছে প্রথম প্রকারের ভক্ত। দ্বিতীয় প্রকারের শ্রোতা কেমন জানো, দেখি গ্রাহকটা কেমন নাচতে বুঝতে পারে, আর এসে যদি দেখে নেড়ামাথা ঘাটের মোড়া, তোরা পড়ে যাবি। যদি এসে দেখে নেড়ামাথা ঘাটের মোড়া দাঁড়িয়েছে, ওরা আগে পালিয়ে দেবে। আর তৃতীয় প্রকারের শ্রোতা, এরা কীর্তন আসরে গিয়ে যতক্ষণ কীর্তন হবে ততক্ষণ কীর্তন শুনবে, কিন্তু একটা জিনিস চাই, ওরা ওই কীর্তন আসরে গিয়ে আগে দেখবে কোথায় বাঁশের খুঁটি আছে। আমি যে সারা রাত্রি জাগবো, আমাকে ঠাকাবে কেডা? তুমি কটা খুঁটি দিয়েছো?
চারটে একে পাঁচটা খুঁটি, ওরা খুঁটির কাছে যাবে, ঠ্যাং জড়ো করবে। কি ঠিক বাবা? আমি তোমাদের হয়ে বলে গেলাম, তোমার তো খুব কষ্ট হচ্ছে তো বুঝতে পারছি, তোমাদের হয়ে বলে গেলাম, খারাপ ভাবো না। আর আগামীতে খুঁটি কিন্তু বাড়াবে না, তাই ভক্ত বসে তো। আরে চারটে খুঁটি, চারটে ভক্ত বাড়বে। হ্যাঁ, তাহলে খোল কাকে ধিক দেবে জানো? কাকে ধিক বলে? তাকে ধিক, 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 তাকে ধিক। তাকে ধিক, তাকে ধিক। যারা পরনিন্দা পর চর্চা করে, খোলবে যে বলে তাকে ধিক। পরনিন্দা পর চর্চা করে, খোলবে যে বলে তাকে ধিক। নিন্দা পর চর্চা করে, খোলবে যে বলে তাকে ধিক। পরনিন্দা পর চর্চা করে, খোলবে যে বলে তাকে ধিক। পরনিন্দা, সারা জন্ম তো বাবাকে জল দিলে না, মরবার সময় বাবা তুমি কি খাবে বলো? মানে এতক্ষণ গান হলো ধ্বনি ধ্বনি নেই, গিয়ে শেষ হয়ে আমাকে দেখা চলো ধ্বনি দিচ্ছি আমরা। হ্যাঁ, এই যে বলছে তাকে ধিক, তাকে ধিক। যারা পরনিন্দা আর পরচর্চা করে, আছে না পাড়ায়, আছে না পরচর্চার মানুষ? ও দিদি, ও ঘোষ বাড়ির বড় গিনে নিরামিষ খাচ্ছে, আছে না? পরচর্চা আর পরনিন্দা। আমার বৌমা আমাকে মাটিতে পা ফেলতে দেয় না, আর বাবলুর বৌমা বেরোখান থেকে। পরনিন্দা আর পরচর্চা, তাহলে খোল, প্রথম খোল কাকে ধিক দেবে? যারা পরনিন্দা করে, পরচর্চা করে, খোল তাদেরকে ধিক দেয়। ধিক, ধিক, ধিক। আর কাকে দেয় জানো? যারা জয়ধ্বনি উলুর ধ্বনি দেয় না, খোলবে যে বলে তাকে ধিক। যারা জয়ধ্বনি না করে, খোলবে যে বলে তাকে ধিক। জয়ধ্বনি না করে, খোলবে যে বলে তাকে ধিক। যারা উলুর ধ্বনি না করে, খোলবে যে বলে তাকে ধিক। জয়ধ্বনি না করে, খোলবে যে বলে তাকে ধিক। একটু জোরে দিবা গো, যে পায়ে মাথা ঘুরবো, একটু জোরে দিবা। তাহলে আর কাকে ধিক দেয় জানো? যারা নাম শুনতে এসে ঢুলে পরে, খোলবে যে বলে তাকে ধিক। নাম শুনতে এসে ঘুমায় পড়ে, খোলবে যে বলে তাকে ধিক। শুনতে এসে ঢুলে পরে, খোলবে যে বলে তাকে ধিক। নামে শুনতে এসে ঢুলে পড়ে, খোলবে যে বলে তাকে ধিক। তবু তো তোমাদের এটা বীরভূম, বীরভূম না বর্ধমান? বর্ধমান। বর্ধমানে যে ভালো লাগলো কি, যে ভালো লাগুক আর নাই লাগুক, ডাইরেক্ট ডাকবে, চলো রে ঘর চল। দেখলাম ঘর চল, ঘর চল, ডাইরেক্ট ডাকছে। কিন্তু আমাদের মেদিনীপুরে তা হয় না, এমনভাবে ডাকবে বম্বার বাবা বিষ্ণু টের পাবে না। ডাক বুঝতে পারলে না? শোনো, এই রাত্রে হাসিটা না করলে মানুষ বুঝবে না। এই যে কর্মী কতটা মালা দিয়েছে, এই মালাই নেই। রজনী আছে, গোলাপ তো নেই, ওতে গোলাপ আছে। শোনো, মালার মধ্যে রজনী থাকে, গোলাপ থাকে, দেখলে দেখতে ভালো লাগে, ঠিক কিনা? রজনী আর গোলাপ। আচ্ছা বলেন তো, কোন ফুলের দামটা বেশি? কার দাম বেশি? গোলাপের দাম বেশি। তাহলে যার দাম কম, রজনীর দাম কম, রজনী কিন্তু গোবিন্দের চরণে লাগে, সেবাই লাগে, সেবাই লাগে। আর বাজারে যার দাম বেশি, সে তার ঠাঁই কোথায়? কি গে, রজনী গোবিন্দের চরণ পাচ্ছে কি বাবা? আর গোলাপ যার দাম বেশি, সে তার ঠাঁই কোথায়? ও দিদি, হ্যাঁ দেখ, খোপাটা ঠিক আছে, দেখ তো খোপাটা ঠিক আছে। আমি খোপা ঠিক করে দিচ্ছি। এবার যেই খোপা ঠিক করতে গেছে, ও সর্বনাশ, খোপায় কি বাইছে কত, উকুন শুকুনে ভর্তি। তাহলে গোলাপের ঠাঁই কোথায়? যেখানে উকুন শুকুনের চাষ, সেখানে হয় গোলাপের বাস। নিতাই গৌর হরি বল, ঠিক কিনা? তাহলে প্রভু কি করলেন? খোলের সঙ্গে নৃত্য করছে। এবার করতাল, এ তো করতাল বাজা। আমি একা বাজাবো না, সবাইকে বাজাতে হবে। করতাল আছে তোমাদের তো, বাজাও, দাঁড়াও, বাজাও বাজাও বাজাও।
কখনো ঘরে ভেজেছেন মুড়ি মুড়ি ভেজেছেন মুড়ি ভেজেছেন ঘরে মুড়ি? ওই এক বাটি চাল কড়াই দিলে কি হবে? সব ফটফট ফট করে আওয়াজ হয় না? তালে তালে যায়। এটাও ঠিক তাই হলো, মুড়ি ভাজা হচ্ছে, তালে তালে বাজাও। করতালে করতাল করতালে করতাল করতালে করতাল করতালে করতাল 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 করে তাল করতাল 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 করে তালে করতালে করতালে করতাল করে তাল করতাল 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 করে তালে করতালে করতালে করতাল 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 করতাল। লক্ষ্য রাখো, ভালো কথা। হয় না জানো বেতাল, বেতাল হলে যাবে তুমি রসাতল। জানো হয় না বেতাল, আর বেতাল হলে কোথায় যাবে? রসাতল। করতাল, আজকের করতাল কোনটা জানো? আজকের করতাল হলো ভবের এই সংসার। ভবের সংসার হচ্ছে করতাল। তাহলে ভবের সংসার যদি করতাল হয়, দেখবেন মায়েরা, যখন করতাল যখন বাজানো হয় না, এই করতালের তাল পরে ফাঁক যায়। কি? তাল ফাঁক, তাল ফাঁক। এই যে তাল ফাঁক, তাল ফাঁক, লক্ষ্য রাখো। তালটা কি জানো আর ফাঁকটা কি জানো? করতাল যদি ভবের সংসার হয়, তাহলে তাল হচ্ছে ভবের সংসার, আর ফাঁক সংসারে তোমরা যে ফাঁকটা পাবে, ওই ফাঁকটা আনসঙ্গ না করে, ওই ফাঁকটা আনে জায়গায় না দিয়ে, যতদিন ফাঁক পাবে, রহ রহ সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, দেখবে তোমাদের করতাল ভালো থাকবে না। তাই গৌর হরি। এবার প্রভু বললেন কি? শিবাস, দরজা খুলে দাও। এবার আমরা মাদলের বলে বলে মাদল, মাদল দেখেছেন? মাদল দেখেননি? মাদল মানে খোলে যেমন এক মুখ ছোট হয় এক মুখ বড় হয়, মাদলের কিন্তু দুটো মুখ সমান হয়। প্রভু বললেন এবার মাদলের বলে বলে আমরা কীর্তন করব। যাব কেমন? আহা, মাদল বাজবে, মাদল বাজবে মায়েরা, রাসে মাদল বাজবে, লুদনে দিবা কিন্তু, যাদনে দিবা কিন্তু। হ্যাঁ, আরে কি বা সরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল, কি বা সরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল, সরধ্বনির তীরে আজি বাজলো রে মাদল। ওগো সুরাধুনির তীরে আজি বাজলো রে মাদল, সুরাধুনির তীরে আজি বাজলো রে মাদল, সুরাধুনির তীরে আজি বাজলো রে মাদল। নিতাই নাচে, গৌর নাচে, নাচে গদাধর। এটাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। ওগো নিতাই নাচে, গৌর নাচে, নাচে গদাধর। নিতাই নাচে, গৌর নাচে, নাচে গদাধর। ওগো তার মধ্যে নৃত্য করে আমার অদ্বৈত সুন্দর। ওগো তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। ওগো তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। আবার তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর। সুরাধুনির তীরে আজি বাজলো রে মাদল, সুরাধুনির তীরে আজি বাজলো রে মাদল, সুরাধুনির তীরে আজি বাজলো রে মাদল। নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। ওগো নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। ওগো রাঙা পায়ে সোনার লোপ, রোনো ঝোনো বাজে। ওগো রাঙা পায়ে সোনার লোপ, হরি 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 বাজে। আবার রাঙা পায়ে শোনানো পুরনো ঝুনো বাজে। ওগো রাঙা পায়ে সোনার লোপ, রোনো ঝোনো বাজে। সুরাধুনির তীরে আজি বাজলো রে মাদল, সুরাধুনির তীরে আজি বাজলো রে মাদল। শঙ্খ
বাজে ঘন্টা বাজে। মায়েরা শঙ্খ নিয়ে এসেছো? হ্যাঁ, শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজে করতা। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজে করতা। শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজে করতা। ওগো শঙ্খ বাজে ঘন্টা বাজে, বাজে করতা। ওগো মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। ওগো মধুর মৃদঙ্গ বাজে, হরি হরি রসাল। মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। ওগো মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। সুরধুনির তীরে আজি বাজলো রে মাদল। সুরধুনির তীরে আজি বাজলো রে মাদল। সুরধুনির তীরে আজি বাজলো রে মাদল। এবার বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দেখো দেখো। বাসুদেব ঘোষ কহে, করয়েবি লা অগবাসু ঘোষ কহে, করয়ে লীলা। রাস রস গোরা চাঁদামার, করেলা প্রকাশ। লীলা গোরা চাঁদামা। জয় রাধে। করিল বাসুদেব ঘোষ কহে, করয়ে লীলা। বাসুদেব ঘোষ কহে, এবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো। এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত গৌর। হরি হরি বল। এতক্ষণ গোপনে ছিল, অপ্রাকৃত গৌর লীলা। এতক্ষণ গোপনে ছিল। এবার লীলা প্রকাশ হলো। রাসলীলা গোরা চাঁদ করিল প্রকাশ প্রকাশ। রাসলীলা গোরা চাঁদ করিল প্রকাশ। বাসুদেব ঘোষ কয়ে করয়ে বিলাস, বিলাস অগরা সরা রাস রস গোরা চাঁদামা, করেলা করিলা প্রকাশ। অগ করিলা প্রকাশ রে। রাস রস করিলা প্রকাশ রে। অগ রাস রস করিলা প্রকাশ রে। রাস রস করিলা প্রকাশ রে। অগ রাস লীলা করিলা প্রকাশ রে। ও রাস লীলা করিলা প্রকাশ রে। ধাক্কে ধাও তাকেটে ধাও তাকেটে 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 ধাও ধাক্কে ধাও তাকেটে ধাও তাকেটে 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 ধাও গোদি ঘেনা ধা কত্তা তা গুরুদা দেনে ধা কত্তা তা গুরুদা দেনে ধা কত্তা তা গুরুদা দেনে ধাক্কে ধা তাকেটে ধা তাকেটে 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 ধা ধাক্কে ধা তাকেটে ধা তাকেটে 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 ধা গোদি ঘেনা ধা কত্তা তা গুরুদা দেনে ধা কত্তা তা গুরুদা দেনে ধা কত্তা তা গুরুদা দেনে। ও রাসলীলা করিলা প্রকাশ রে। রাসলীলা করিলা প্রকাশ রে। রাসলীলা করিলা
প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল না 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 ধরে না 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 একই লীলা বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধুর, বৃন্দাবনের ময়ূর ময়ূরী মধু, বৃন্দাবনে শ্রী যমুনা মধু, এই আসরে এই আসরে পয়সা যত আমার গৌরের দাস, আমার নিতাইয়ের দাস, তাহারাও মধুর, তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার। কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো মস্তকে দিও গো জয় জয় শ্রী রাধে।